হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে ঝাড়ঝাঁটা দেওয়ার পরে এখন বাসি থালা বাসনগুলো নিয়ে পুকুরের সামনে এসে মাজতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার পুরনো বন্ধুদের জন্য তো আরও অনেক অনেক ভালোবাসা, যে ওরা টাইম বের করে আমার ভিডিওগুলো দেখছে। তো এখনকার দিনে জানো তো, সময়ের খুব মূল্য। সময় কেউ কাউকে দিতে চায় না, কিন্তু আমার বন্ধুরা আমার পাশে আছে, আমার ভিডিওগুলো দেখছে। তো চলো আজকেও একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও, তাহলে আমার খুব উপকার হয় তো থালা বাসনগুলো নিয়ে আসার পরে রান্নাঘরে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার দিদি আর আমার ভাগ্নি। তো কোলে করে নিয়ে ওকে একটু নাচানাচি করছিল, কারণ ছোট বাচ্চা তো ওরাই ওগুলোই বেশি ভালোবাসে। তো তারপরে আমি চলে আসলাম, এই যে গোয়ালটা ঝাড় দেবো আর গোবরগুলো বের করে নিয়ে যাব। তো উনুনে ছাইগুলো ওইদিকে উঠে রেখেছিলাম, তো ওই জন্য উনুনে ছাইগুলো ওই গামলার মধ্যে নিয়ে এসেছিলাম। তো ওগুলো ঠেলে দিলাম। তারপরে এখন গোবরটা ভালো করে আগে সবগুলো তুলে নেব, তারপরে ঝাড় দেব। আর যেই জায়গাতে গরুগুলো প্রস্রাব করেছে, তো সেই জায়গাতে আমি ছাইগুলো ছিটিয়ে দেব। তাহলে পরে যে জায়গাতে ভেজা আছে না, ওই জায়গাটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখো, মনে হচ্ছে যে জল কেউ ফেলেছে নাকি। তো না গো, গরু এখানে প্রস্রাব করেছে, ও তো ওই জায়গাটা ভিজে গেছে। তো চলো এখন ছাইগুলো ভালো করে দিয়ে দিলাম। আর এখন আমি চলে যাব গোবরগুলো আমি যেখানে রাখি ওখানে। তো এখানে মোবাইলটা দিদিভাই ধরেছিল, তো ও হাঁটছে আমিও হাঁটছি, তো ওই জন্য মোবাইলটা নড়াচড়া করছে খুব। আর অনেক বন্ধুরাই আমার গোবরের ভিডিও দেখতে চেয়েছো, তো চলো কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি। আর এইদিকে দেখো, এতগুলো লোক কেন জড়ো হয়েছে বলো তো? ওখানে খেজুরের রস নিয়ে এসছে। তো আমরা তাড়ি বলি ওগুলোকে, খেজুরের তাড়ি বলি। তো ওই খেজুরের তাড়ি খেতে খুব ভালো লাগে। তো এখন শীতকাল পড়ে গেছে না, চারিদিকে কুয়াশা, আর ওই যে মন্দিরটার সামনে জমিতে ওরকম করছে ওরা। তো আজকেই প্রথম খেজুরের রস নিয়ে এসছে গাছ থেকে পেড়ে, আমাদের বাড়ির পাশের এক দাদাভাই। তো ও আখের বলছি, খেজুরের তাড়ি তাড়ি বলতে ওই গুড় হয় না, লাল লাল গুড় হয় যে খেজুরের খেজুরের রসের যে গুড় হয়, তো ওই গুড়টা বানাবে ওখানে। তো ওই জন্য সবাই ভিড় করে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে দেখছে। তো আমরা ওখান থেকে দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আর এত সকালবেলা খেজুরের রস গাছ থেকে পেড়ে দিচ্ছে কি না, আমি তোমাদেরকে দেখাতেই পারছি না। তো তখন আমি ঘুম থেকে মনে হয় উঠি না, কারণ গ্রামের ব্যাপার তো, কে কার আগে গিয়ে চুরি করে নিয়ে চলে আসবে। তো ওই জন্য ভোরবেলা থেকেই গাছ থেকে তোমার রসগুলো নিয়ে আসে তাড়াতাড়ি, নাহলে আবার চুরি হয়ে যাবে। চুরি বলতে মজা করে নিয়ে চলে আসে, কেউ পেরে খেয়ে নেয়। তো গ্রামের মধ্যে ওগুলো হতেই থাকে, এগুলো কোনো ব্যাপার না। তো আমি চেয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো দাদাভাই আজকে খেজুরের পায়েস বানাচ্ছে সবাইকে খাওয়াবে বলে। তো ওই জন্য আজকে দিল না, তো কালকে দেবে। তো কালকে আমি মুড়ি আর খেজুরের তাড়ি খাবো। তো আমরা তাড়ি বলি গো আমাদের ভাষায় তো খেজুরের রস কালকে খাবো। তো চলো তোমার সাথে থাকো আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূর চলে এসেছি আমি। তো প্রথমে রান্না করব, তো তার জন্য ঝাল মশলাগুলো বেটে নিচ্ছি। তো আদা আর জিরে আগে আমি বেটে রেখে দিলাম, তারপরে লঙ্কাটা বেটে নিলাম। তো চলো এদিকে আবার ভাত বসাতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে গো। তো এখন বাজে বেলা 11টার মতো। তো
এখনই আর কি রান্নাটা আমি চাপিয়ে দিলাম। তো কয়েকদিন আগে তো আমি ভিডিও দিয়েছিলাম এই উনুনটার, তো দেখো আমি রান্না করতেও শুরু করে দিয়েছি জানো। তো মা এই উনুনগুলো বানাতে খুব ভালো পারে, আমি কিন্তু পারি না জানো। তো তেলে একটু ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, আর হচ্ছে কিছু দেয়নি, তেজপাতা দিলাম, আর হচ্ছে তোমার এখন বাঁধাকপি আর হচ্ছে টমেটোগুলো ছোট ছোট করে কেটে দিলাম, আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি না ঢেকে দেবো এখন। আর হচ্ছে ওই যে মশলাটা বেশ বেটে রেখেছিলাম না, তো ওই মশলাটাও আর কি দিয়ে দিলাম। তো চলো এখন ঢেকে দিয়ে তারপরে একটু সেদ্ধ হবে, তারপরে আর কি তরকারিটা কষাতে হবে। তো এই যে তরকারির কালারটা আজকে আমি নিয়ে আসতে পারিনি, কারণ অনেকক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, তো তরকারিটা আর কি বলবো অন্যরকম হয়ে গেছে, তো ভালো মতো হয়নি। তো চলো এদিকে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আর ভাতও কিন্তু হয়ে গেছে ওইদিকে জানো, ভাত রান্না হয়ে গেছে। আমি ওই যে ভাতের ফেনাগুলো গামলাটাতে রেখেছি। তো সব কিছু তো ভিডিও আর কি দেওয়া সম্ভব না, রান্না করছি আমি 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে যদি মোবাইলটা চালু করে রাখি তাহলে তো আমার মোবাইলের চার্জই শেষ হয়ে যাবে। তো ওই জন্য ছোটো ছোটো করে কেটে কেটে আর কি করেছি। আর ওই যে গ্যাসে আর কি আমি তোমার ডাল বসিয়েছিলাম, তো ডালটা আর কি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা দিয়েছি, ফোড়ন দিয়েছি, আর এই যে ডালটা এখন আমি ঢেকে দিলাম। তারপরে জানো একটু জিরে আর আদা বাটা এই যে দিয়ে দিলাম, ওটা আর কি যখন ডালটা আর কি ফুটবে কি না তখন আর কি দিতে হয়। আর একটু হলুদ আর কি কম হয়ে গেছিলো, তো এখন একটু আর কি দিয়ে দিলাম। আর তারপরে এই ডালটা নামানোর পর আমি এই যে কচুর যে গোড়াটা থাকে না, তো ওই গোড়ার আটিটা খেতে খুব ভালো লাগে আমার। তো এটা ভাজা করব, ডাল, তারপর বাঁধাকপির ঘন্ট, আর এই যে কচুর আর কি ভাজা। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে, টাটা।